প্রিয় শিক্ষার্থী, আমি গত ভিডিও টিউটোরিয়ালটির তৃতীয় পর্বে তোমাদের দেখিয়েছিলাম পাওয়ারপয়েন্ট উইন্ডোজ এর সংক্ষিপ্ত পরিচিতি। আজকে দেখাবো পাওয়ারপয়েন্ট উইন্ডোজ এর নিউ স্লাইড একটি পেজ ওপেন করে আমরা কিভাবে টাইপ করব সেই সম্পর্কে আমরা আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এখানে যে টপিকসগুলো নিয়ে আলোচনা হবে সেটি অনুসরণ করবে। আমি এখানে টাইপ করার পূর্বে তোমাদের দু চারটি কথা বলবো। সেটি হচ্ছে যে এখানে যখন আমরা ইংরেজি দিয়ে টাইপ করব তখন অনায়াসে আমরা টাইপ করতে পারবো। আমরা শুধু ল্যাপটপ অথবা ডেস্কটপের যে কিবোর্ডটি রয়েছে সেটির বর্ণের বাটনগুলো চাপলেই স্লাইড শোর পেজটির মধ্যে আমরা যে কোনো বর্ণ ইংরেজি দিয়ে অনায়াসে লিখতে পারবো। তো আমরা এখানে কিছু লিখব। তো এখানে আমরা ইনসার্টে ক্লিক করব, তারপর টেক্সট বক্স। তখন এখানে একটি মাউস চেপে এইভাবে একটি ঘর করে আমরা লিখব, যেমন ওয়েলকাম। আমরা কিন্তু অতি সহজে ইংরেজি দিয়ে এখানে টাইপ করতে পারলাম। যদি বাংলা দিয়ে এখানে টাইপ করতে হয় তাহলে যেটি করতে হবে, এই যে এখানে যে আমরা মেনু বাটনটি দেখতে পাচ্ছি, মেনু বাটনটির ঠিক ইংলিশের উপরে ক্লিক করলেই বাংলা আসবে। আর এখানে নিচে তীর চিহ্ন একটি চিহ্ন রয়েছে, বাংলা এর নিচের যে তীর চিহ্নটি রয়েছে সেটি নিচে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অব্র ফনেটিক, অর্থাৎ এটি সিলেক্ট থাকলেই হলো, তাহলে আমরা বাংলা দিয়ে লিখতে পারবো। তো এখন আমরা এখানে বাংলা লেখা শুরু করছি। তো তার জন্য আবার ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে এখানে আরেকটি ঘর করে আমরা লেখা শুরু করতেছি। যেমন আমি লিখব আমি লিখতে হলে অর্থাৎ এ ম আই, আমি, তারপরে তুমি তুমি এইভাবে লিখলাম। তো এভাবে আমরা কিন্তু এখানে বাংলার যে স্পেলিংটা ইংরেজিতে রয়েছে সেই ইংরেজি অক্ষরগুলো চাপলেই আমরা বাংলা লেখাগুলো পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আরেকটু সমস্যা রয়ে গেছে, যেটি এখানে যুক্তবর্ণ কিছু বিষয় রয়েছে। যে যুক্তবর্ণটা আমরা এখানে যে আমরা মাউসটি দেখতে পাচ্ছি এটির উপরে ক্লিক করলেই আমরা সেই অপশনগুলো পেয়ে যাব, সেই বর্ণের বিশ্লেষণগুলো পেয়ে যাব। তো এখানে এই যে আমরা লক্ষ্য করি এখানে যুক্তবর্ণ রয়েছে, রেফ রয়েছে, জফলা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপর এখানে বিস্তারিত বর্ণের তথ্য রয়েছে। আমরা জটিল এবং কঠিন যুক্তবর্ণগুলো টাইপ করতে পারবো। তাছাড়া এত যদি সমস্যা হয় তাহলে আরও একটি বিষয় রয়েছে, যে বিষয়টি আমি তোমাদের এখন নিশ্চিত করতেছি। ইনসার্টে গিয়ে আমি আবার করতেছি টেক্সট মেসেজে। জি, আমরা যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছি এই আইকনটিতে ক্লিক করব। তাহলে আমি এই বক্সটিতে এখানে নামটা লিখব কালাম, কে এ কয়াকার কা লয়াকার লা মো, কালাম। তারপরে আজাদ, তারপরে এখানে স্পেস দেব। স্পেস দিলে এই যে এখানে স্পেস শব্দটি রয়েছে আমি স্পেস দিলাম, আজাদ। তাহলে এখানে আমরা দুইভাবেই কাজ করতে পারি, তবে এভাবে কাজটা একটু লেন্দি, অর্থাৎ সময় বেশি লেগে যায়। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা কিবোর্ডের যে অংশটি দেখেছিলাম এবং সেইভাবে যদি আমরা টাইপ করি তাহলে আমাদের টাইপের গতি বাড়বে এবং দ্রুত আমরা লিখতে পারি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সম্পর্কে ধারণা না নিলে এখানে আমরা কোনো ক্রমেই টাইপ করতে পারবো না। তাহলে এটিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই আজকের এই টপিকটি যথাযথভাবে অনুসরণ করবে এবং বাসাতে ট্রাই করবে। আশা করি তোমাদের কাজের গতি অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং তোমরা যথাযথভাবে কাজ করতে পারবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে রাখলাম। আল্লাহ।